আইএমএফ এর ইস্যুটা একটু জটিল এই কারণে আইএমএফ কিন্তু দীর্ঘদিন যাবত তার যে পুরনো স্যাংশন, সেই স্যাংশনের চতুর্থ কিস্তি সম্ভবত, আমি যদি ভুল না করি, চতুর্থ কিস্তি কিন্তু আটকে দিয়েছে। তারা চতুর্থ কিস্তি ছাড় করে নেই, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই তারা এটা আটকে দিয়েছে। এবং সর্বশেষ যে বৈঠক হয়েছে সেখানে যেই মানে সংবাদ আমরা পেয়েছি, এই গত সপ্তাহে সম্ভবত ওয়াশিংটনে বৈঠকটা শেষ হয়েছে, আইএমএফ সেই চতুর্থ কিস্তি ছাড় দিতে রাজি হয় না। তারা বলেছে তাদের যে সমস্ত আগের যে সমস্ত শর্ত ছিল সেই শর্তগুলো পুরোপুরি বাস্তবায়ন হয় নাই। এখন মানে এই তেলের মূল্য বৃদ্ধির পেছনে আইএমএফ এর কোনো শর্ত আছে কিনা, এটা এখন সরকার যদি এটা মানে ক্লিয়ার না করে বা সরকার যদি স্বীকার না করে, আপনার আমার পক্ষে তো এটা প্রমাণ করাটা খুবই মুশকিল, অসম্ভব। আইএমএফ বা যদি এবং কিন্তু আসল কথা হচ্ছে আইএমএফ এর কাছ থেকে এখন যদি আবার আমরা এখন এখানে প্রশ্নটা আছে যে আপনি এখানে একটা বড় বেসিক প্রশ্ন আছে যে আপনি আইএমএফ এর আগের শর্ত পালন করে আপনি আগের মানে যে স্যাংশন যে লোন সেই টাকাটাই আপনি ছাড় করাতে পারেন নাই। হ্যাঁ, সেরকম একটা জায়গায় আপনি বাংলাদেশের মতো অর্থনীতিতে আইএমএফ এর থেকে $2 বিলিয়ন মানে $2 বিলিয়নই তো $2 বিলিয়ন আপনি নতুন লোন চাচ্ছেন, সেটা হয়তো আমাদের রিজার্ভ পরিস্থিতিকে আর একটু স্বস্তি দিবে। হ্যাঁ, খুব রিজার্ভ নিয়ে তো প্রতিদিনই বলা হচ্ছে রিজার্ভ অনেক ভালো আছে, তারপর হয়তো একটু স্বস্তি থাকবে। আপনার কাছে এখন 500 টাকা সঞ্চয় আছে, আপনি আরো 100 টাকা পান, আপনি আরেকটু মানে করবে, যেহেতু এখন একটু রিজার্ভ বাড়ানোর জন্য বলছি না। এখন কিন্তু আপনাকে ধরেন আপনি যে এই যে তেলের যে বাড়তি মূল্য, হ্যাঁ সরকার তো দাম বাড়িয়েছে, এটা বলি যে সরকার কিন্তু মানে দাম বাড়িয়ে আপনি আমার কাছ থেকে বা ভোক্তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করবে, বাড়তি টাকা সংগ্রহ করবে, যেটা মানে সরকার একটা মূল্য কি বলে অ্যাডজাস্টমেন্টের একটা মানে প্রাইস অ্যাডজাস্টমেন্টের একটা চেষ্টা করছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু সরকার তো টাকা দিয়ে তেল কিনতে পারবে না। সরকারকে যে এই যে বাড়তি মূল্য, হ্যাঁ মানে যেটা হয়তো তার একটা বাজেটারি অ্যালোকেশন ছিল, $এত মানে $এত বিলিয়ন দিয়ে সে তেল কিনবে, এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার ক্ষেত্রে কারণে তাকে কিন্তু বাড়তি ডলার গুনতে হবে। আমি কিন্তু মানে ডলার দিয়ে মানে তেল কিনছি না, এই যে ডলারের একটা সম্ভাব্য সংকট, তো সেইটাকে মোকাবেলা করার জন্য এই ঋণ চাওয়াটাকে আমি খারাপ দেখছি না। কিন্তু আমার যেটা প্রশ্ন, সেই প্রশ্নটা অন্য জায়গায়, সেটা হচ্ছে যে আপনার একটা অলরেডি স্যাংশন যেই আপনার লোন, সেটাই আপনি এখন পর্যন্ত ছাড় করাতে পারছেন না, কারণ আপনি শর্তগুলো পূরণ করতে পারেন নাই। সেখানে আপনি যখন একটা নতুন লোন নিতে যাবেন, তখন আইএমএফ লজিক্যালি আরো কঠিন শর্ত দেবে, কারণ আপনি আগের শর্তগুলি পূরণ করতে পারেন নাই। এটা আমি হইলো স্বাভাবিক সেই জায়গায় থাকতাম। আর তারপরে যখন এখন এই যে বাড়তি মূল্যে তেল কিনতে হচ্ছে পৃথিবীর অলমোস্ট সব দেশকে, যারা উৎপাদন করে না, যারা উৎপাদন করে তাদেরকে তো আর, যারা উৎপাদনকারী এবং ব্যবহারকারী যারা স্বয়ংসম্পূর্ণ, তাদের তো আর এটার পেছনে কোনো টাকা ব্যয় করতে হচ্ছে না, তারা উৎপাদন করে নিজেরাই ব্যবহার করছে। কিন্তু পৃথিবীর ম্যাক্সিমাম দেশকেই ডলার দিয়ে তেল কিনতে হচ্ছে ইন জেনারেল, হয়তো ইউএনও ওটা আমি একটু বাদ দিলাম, যেই হোক আপনার বৈদেশিক মুদ্রা লাগছে। তো এখন এইরকম একটা সময় মানে আইএমএফ এর কাছে কিন্তু মানে আরো অন্যান্য দেশেরও লোন চাওয়ার মানে চাহিদা থাকবে। এবং আইএমএফ তো অঢেল, যে আইএমএফ তো আর এরকম না যে আপনি শত বিলিয়ন ডলার চাইলেন আইএমএফ এর কাছে সেই টাকা আছে। আইএমএফ এর তো একটা সীমাবদ্ধতা আছে। তো এইরকম একটা জায়গায় যখন লোনের ডিমান্ডটা অনেক হাই, যে যখন আপনি আগের লোনটা মানে পুরো ছাড় করাতে পারেন নাই বিকজ অফ নন ফুলফিলমেন্ট অফ দেয়ার মানে কন্ডিশনস, সেইখানে এই ঋণ প্রাপ্তিটা খুব সহজ হবে আমি মনে করছি না। ঋণ চাওয়াটা বা এই চাওয়ার প্ল্যান করাটা জাস্টিফাইড, বা পাওয়াটা খুব সহজ হবে বলে আমি মনে করছি না। আরেকটা জিনিস হচ্ছে কি, আইএমএফ এর লোনের ব্যাপারে সরকারের আরেকটা মানে ঝোঁক থাকে কেন, যে আইএমএফ হচ্ছে একটা গ্লোবাল অর্গানাইজেশন। আইএমএফ যখন আপনাকে সহায়তা দেয়, তখন এক ধরনের অলিখিত সার্টিফিকেট যে ইউ আর রানিং প্রপারলি, আপনার ইকোনমি মোটামুটি একটা ঠিক জায়গায় আছে, আপনার পলিসি একটা ঠিক জায়গায় আছে। অন্যান্য যারা ডেভেলপমেন্ট পার্টনার বা লেন্ডিং এজেন্সি যারা আছে, তারা তখন আপনার প্রতি একটু এই সার্টিফিকেট একটু কাজে দেয়। সো এটা শুধু $2 বিলিয়ন ব্যাপার না, এটা আমার মনে হয় যে এরকম একটা সংকটকালীন পরিস্থিতিতে আইএমএফ এর লোনটা নিতে বলে সরকারের এক ধরনের ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট অর্জন হয় যে আমি মাই ইকোনমি ইজ নট অ্যাট রিস্ক দ্যাট মাচ।